হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 5 এর বাংলা বইয়ের পাঠ নং 7 নীল পাহাড়ের দেশে এই কবিতার আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল ক্রিয়াকলাপ। তাহলে প্রথম দেওয়া হলো ক্রিয়াকলাপের এসো কবিতাটি সবাই মিলে আবৃত্তি করি। তাহলে কবিতাটি সবাই মিলে তোমরা আবৃত্তি করবে। নেক্সট দেওয়া হলো কবিতাটি গল্পের মতো সাজিয়ে নিজের মতে করে লেখো। এটা তোমরা নিজেই করবে। নেক্সট দেখে নাও নিচে শব্দগুলোর অর্থ পাশে লেখা থেকে এনে শিক্ষক শিক্ষার্থীর সাহায্যে মিলিয়ে লেখো। তাহলে দেখে নাও এখানে শব্দ এবং অর্থ এখানে দিয়ে দিচ্ছে একটা পাতার ভিতরে। তাহলে তুমি এখানে চুজ করে লিখবে, ঠিক আছে। শ্বেত শব্দের অর্থ কি হবে? তাহলে আনসার বলবি শ্বেত শব্দের অর্থ হয়ে যাবে সাদা, দানো হয়ে যাবে দানব, খোকাস হয়ে যাবে কাল্পনিক রাক্ষস জাতীয় প্রাণী বিশেষ, চুমকি হয়ে যাবে সোনা রূপার চমকে, ভেলা ভেলা হয়ে যাবে কলা গাছের কাণ্ড কিংবা গাছের তক্তা দিয়ে তৈরি ছোট জল যান। তারপর নেক্সট দেওয়া হলো উত্তর লিখো। ক নীল পাহাড়ের দেশে কে থাকে? আনসারে বলবে নীল পাহাড়ের দেশে রাজকন্যা থাকে। নেক্সট খ নম্বর হলো এসব কথা আমরা কার কাছ থেকে শুনতে পাই? তাহলে বলবে এসব কথা ঠাকুমার কাছ থেকে শুনতে পাই। নেক্সট গ নম্বর হলো রাজকন্যার শাড়িতে কি বসানো আছে? তাহলে বলবে রাজকন্যার শাড়িতে হীরা পান্না মুক্তার চুমকি বসানো আছে। নেক্সট ঘ নম্বর হবে রাজকন্যা হাসলে কি ছড়ায়? আনসার বলবে রাজকন্যা হাসলে মুক্ত ছড়ায়। নেক্সট ম নম্বর হবে কিভাবে নীল পাহাড়ের দেশে পৌঁছা যায়? তাহলে বলবে রঙিন মেঘের ভেলা চেপে নীল পাহাড়ের দেশে পৌঁছা যায়। তারপর নেক্সট হলো বুঝে লিখো। তার চেয়ে বরং দাদার মতো একটু বড় হলে ঢাল তরোয়ালের সঙ্গে নিয়ে একই যাব চলে। তাহলে এটার অর্থ হয়ে যাচ্ছে নীল পাহাড়ের দেশে যে রাজকন্যা আছে তাকে রাক্ষস খোকাসেরা পাহারা দেয়, তাই ছেলেটি সেই পাহাড়ে যেতে ভয় পাচ্ছে। রাজকন্যা দুঃখীও জেনে তার সেখানে যাওয়ার সাহস নেই, কেননা সে জানে সে ছোট, তাই তাদের সাথে সে লড়াই করে জিততে পারবে না। তার চেয়ে ভালো হবে যখন দাদার মতো সে বড় হয়ে যাবে তখন ঢাল তরোয়াল নিয়ে একই রাজকন্যার দেশে চলে যাবে। তারপর নেক্সট দেখে নাও ক অংশের সঙ্গে খ অংশ মিলিয়ে লিখো। তাহলে দেখে নাও ক অংশের সঙ্গে খ অংশ মিলাবে। প্রথম দেখে নাও রাক্ষসী আর খোকা সেরা, তাহলে সঙ্গে মিলাবে পাহারা দে তাকে। নেক্সট হয়ে যাবে খ নম্বর পদ্মফোঁটা গোল দিঘি আর শ্বেত পাথরের বাড়ি। নেক্সট হবে বক সাদা রং, মেঘ কালো চুল, আলতা রাঙ্গা ঠোঁটে মিলে নেবে এইভাবে। নেক্সট হবে থাবায় যাদের নোক রয়েছে বিষ রয়েছে দাঁতে। নেক্সট হয়ে যাবে একলা থাকা রাজকন্যার দুঃখ মনে ভারী। এভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও শুদ্ধ শব্দ বসিয়ে নিচের বাক্যগুলো পূর্ণ করো। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে কোনটি শুদ্ধ হবে। তাহলে প্রথম দেওয়া হলো ড্যাশ রোজ স্কুলে যাই, তাহলে বলবে আমি, এখানে আমি বসবে, আমি রোজ স্কুলে যাই। নেক্সট হয়ে যাবে খ নম্বর রতন রোজ বিকালে ফুটবল খেলেছিল, তাহলে বলবে ফুটবল খেলে বলবে। নেক্সট হয়ে যাবে গ নম্বর গোলাপ ফুলের পাপড়ি ড্যাশ লাল, তাহলে বলবে টকটকে ধকধকে, তাহলে বলবে টকটকে। নেক্সট হয়ে যাবে ঘ নম্বর বড় হয়ে নীল পাহাড়ের দেশে যেতাম যাব, তাহলে বলবে আনসারে যাব। নেক্সট ম নম্বর হয়ে যাবে আজ ঠাকুমায়ের গাছে গল্প শুনেছিলাম, তাহলে বলবো শুনবো। তারপর নেক্সট হলো কবিতার পংক্তিগুলো থেকে বিশিষ্ট পদগুলো বেছে বের করো। একলা থাকা রাজকন্যার দুঃখ মনে ভারী, 7টি সাগর পেরিয়ে সেটা যেতে কি আর পারি, থাবায় যাদের নোক রয়েছে বিষ রয়েছে দাঁতে, লড়াই করে পারবো কি সেই দৈত্য দানর সাথে, তার চেয়ে বরং দাদার মতো একটু বড় হলে ঢোল তারোয়াল সঙ্গে নিয়ে একই যাব চলে। তাহলে এই লাইনের মধ্যে পংক্তিটির মধ্যে বিশেষ্য পদ হয়ে যাবে রাজকন্যা, দৈত্য, দানো, ঢোল, তরোয়াল। তারপর নেক্সট হয়ে যাবে বাক্য রচনা করো।
প্রথম দেওয়া হলো সাগর, শ্বেত, গোলাপ, স্বপ্ন, রাজকন্যা। তাহলে প্রথম তুমি সাগর দিয়ে বাক্য রচনা করবে। নীল সাগর দেখতে ভীষণ ভালো। ঠিক আছে, তারপর নেক্সট হবে শ্বেত। শ্বেত দিয়ে বলবে শ্বেত জবা দিয়ে ভরা আছে আমাদের বাড়িটি। স্বপ্ন, আমি রোজ স্বপ্ন দেখি। রাজকন্যা, রাজকন্যেরা ফুলের মতো সুন্দরী হয়। রাক্ষস, রাক্ষস খক্কাসেরা দেখতে বিকট। তারপর নেক্সট হলো তোমার পাঠে জোড়া শব্দ পেয়েছো, যেমন রাক্ষস, খক্কাস। এসব কবিতাটি থেকে নিচের শব্দগুলো জোড়ো শব্দ খুঁজে লিখি। তাহলে প্রথম দেখে নাও, হীরা। হীরা কি হবে? হীরা পান্না হয়ে যাবে। ঢোল তরোয়াল হয়ে যাবে। দৈত্য দানব, হাসি কান্না। ঠিক আছে, এইভাবে তোমরা কপিতে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো কয়েকটি ছড়া কবিতা সবাই মিলে পড়ি। তাহলে কিছু ছড়া দেখে নাও। রাম গরুরের ছানা। রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা। সদাই মরে ত্রাসে, এই ঝুলি কেউ হাসে, কেউ চোখে তাই মিটমিটিয়ে তাকিয়ে আসে পাশে। তারপর নেক্সট দেখে নাও, ফড়িং বাবুর বিয়ে। এটা হলো একটি ছড়া। ফড়িং বাবুর বিয়ে, টিকটিকিতে ঢোল বাজার, ধুচনি মাথায় দিয়ে বেয়ারা হলো তেল পোকা, পালকি কেঁধে নিয়ে দেখতে এলো সেজে গুজে পিঁপড়েরা মায়ে ঝিয়ে। আরে ফড়িং বাবুর বিয়ে, ফড়িং বাবুর বিয়ে। নেক্সট একটি ছড়া দেখে নাও, খোকার নাচন। আয়রে আয় টিয়ে, নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে, তা দেখে ভুদর নাচে। ওরে ভুদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। নেক্সট একটি ছড়া হলো ধানের ক্ষেত। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসলে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। ঠিক আছে, এইগুলা ছড়া তোমরা শিখে রাখবে। তারপর নেক্সট দেখে নাও, ঘ প্রকল্পের মধ্যে তোমাদের অঞ্চলে প্রচলিত লোকগীত এবং স্থানীয় গান সংগ্রহ করে লেখো। তাহলে লোকগীত হয়ে যাবে, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও আমার দরদি, আগে জানলে তো ভাঙ্গা নৌকা চড়তাম না। তারপর নেক্সট হবে, সুহাগ চান বদনী ধ্বনি নাচো তো দেখি, শুয়া উড়িল। স্থানীয় গান হয়ে যাবে, ফজির আমি কি হেলিরাম জলের ঘাটে গাইয়া, মেঘলা বিকেল ভাঙ্গা ফুট পাত। তারপর কিছু শর্ট কোশ্চেন দেখে নাও। রাজকন্যাকে কি পাহারা দে? তাহলে বলবে রাক্ষস, কক্কাসেরা। নেক্সট খ নম্বর, নীল পাহাড়ের দেশে কিসের দিঘি এবং বাড়ি পাওয়া যায়? তাহলে বলবে পদ্মফোঁটা গোল দিঘি এবং শ্বেত পাথরের বাড়ি পাওয়া যায়। নেক্সট হবে, রাজকন্যা কাঁদলে কি ফুটে? তুমি বলবে রাজকন্যা কাঁদলে গোলাপ ফুটে। কাদের থাবায় নখ এবং দাঁতের বিষ থাকে? তাহলে বলবে রাক্ষস, খক্কাস।